বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে এখন শুধু মাটিতে নয়, আকাশ থেকেও পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। স্যাটেলাইট ইমেজ ব্যবহার করে যুদ্ধক্ষেত্রের অবস্থা, সেনা চলাচল, অবকাঠামোর ক্ষতি সবকিছু বিশ্লেষণ করা হচ্ছে। এর ফলে দ্রুত বেড়ে উঠেছে একটি নতুন বাজার, যা স্যাটেলাইট ইমেজ অ্যানালাইসিস নামে পরিচিত। প্রশ্ন উঠছে, এই বাজারে বাংলাদেশি ফ্রিল্যান্সারদের ভূমিকা কি? বিস্তারিত ফারজানা মিথিলার প্রতিবেদনে। স্যাটেলাইট প্রযুক্তি এখন আগের চেয়ে অনেক বেশি সহজলভ্য। বিভিন্ন বেসরকারি কোম্পানি উচ্চ রেজলিউশনের ছবি সরবরাহ করছে, যা ব্যবহার করে গবেষক, সংবাদ মাধ্যম, এমনকি বেসরকারি সংস্থাগুলো বিশ্লেষণ করতে পারছে। ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের মতে, স্যাটেলাইট ইমেজ এখন শুধু বিজ্ঞান নয়, নিরাপত্তা, পরিবেশ ও মানবিক সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সংঘাতপূর্ণ অঞ্চলে এই প্রযুক্তির ব্যবহারে বিশেষভাবে বেড়েছে, যেমন ধ্বংস হওয়া ভবন শনাক্ত করা, শরণার্থী চলাচল পর্যবেক্ষণ বা নতুন সামরিক স্থাপনা তৈরি হচ্ছে কিনা এসব বোঝা যায় স্যাটেলাইট ছবির মাধ্যমে। বর্তমানে ইসরায়েল প্রত্যেক সংগঠিত গাজার নিরীহ মানুষের উপর গণহত্যা কিংবা ইরানের উপর হামলা, এসব কিছুর পেছনে রয়েছে এই স্যাটেলাইট ইমেজের অনেক বড় ভূমিকা। এই স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণের জন্য প্রয়োজন দক্ষ জনবল, যারা ছবি দেখে তথ্য বের করতে পারে। এখানেই তৈরি হয়েছে নতুন কাজের সুযোগ। ডিজিটাল কাজের এই বাজারে বাংলাদেশি ফ্রিল্যান্সারদের উপস্থিতি বাড়ছে। তারা ডেটা অ্যানালাইসিস, জিআইএস ম্যাপিং এবং ইমেজ প্রসেসিং এর মতো কাজে যুক্ত হচ্ছেন। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের মতে, ডিজিটাল স্কিল থাকলে উন্নয়নশীল দেশের তরুণরা এখন বৈশ্বিক বাজারে সহজেই কাজ করতে পারছে। বাংলাদেশি ফ্রিল্যান্সারদের একটি অংশ এই সুযোগ কাজে লাগাচ্ছেন। তারা বিভিন্ন আন্তর্জাতিক প্রজেক্টে স্যাটেলাইট ডেটা বিশ্লেষণ করছেন, ম্যাপ তৈরি করছেন বা তথ্য যাচাইয়ের কাজ করছেন। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, তা হলো সব কাজ একরকম নয়। কিছু কাজ সম্পূর্ণ বৈধ বা গবেষণা ভিত্তিক, যেমন মানবিক সহায়তা, পরিবেশ পর্যবেক্ষণ বা সংবাদ যাচাই। কিন্তু কিছু কাজ গ্রে এরিয়াতে পড়ে, যেখানে ডেটার ব্যবহার উদ্দেশ্য পরিষ্কার নয়। সাইবার ও ডেটা নিরাপত্তা নিয়ে কাজ করা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মতে, ডেটা যত সহজলভ্য হচ্ছে, তার অপব্যবহারের ঝুঁকিও তত বাড়ছে। বিশ্লেষকরা বলছেন, কোনো ফ্রিল্যান্সার যদি না জেনে এমন কাজ করেন যেখানে সংবেদনশীল তথ্য বিশ্লেষণ করা হচ্ছে, তাহলে তা ভবিষ্যতে সমস্যা তৈরি করতে পারে। যেমন কোনো সামরিক স্থাপনার তথ্য বিশ্লেষণ বা সংঘাতের তথ্য এমনভাবে ব্যবহার করা যা নিরপেক্ষ নয়। এসব ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি। বাংলাদেশি ফ্রিল্যান্স কমিউনিটির অনেকে এখন এই বিষয়ে সচেতন। তারা বলছেন, কাজ নেয়ার আগে ক্লায়েন্ট যাচাই করা, প্রজেক্টর উদ্দেশ্য বোঝা এবং আইনি দিক বিবেচনা করা প্রয়োজন। তবে ইতিবাচক দিকও কম নয়। এই খাতে কাজ করে অনেকেই ভালো আয় করছেন, নতুন দক্ষতা অর্জন করছেন এবং আন্তর্জাতিক পর্যায়ে কাজের অভিজ্ঞতা পাচ্ছেন। ভবিষ্যতে এই বাজার আরো বড় হতে পারে, কারণ সংঘাত, পরিবেশ পরিবর্তন এবং নগর উন্নয়ন সব ক্ষেত্রে স্যাটেলাইট ডেটার চাহিদা বাড়ছে। সব মিলিয়ে সংঘাতপূর্ণ অঞ্চলে স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণের বাজার সত্যিই দ্রুত বাড়ছে। বাংলাদেশি ফ্রিল্যান্সাররাও এই বাজারে নিজেদের জায়গা তৈরি করছেন। তবে এখানে যেমন সুযোগ আছে, তেমনি দায়িত্বও আছে। কোনো রকম সমস্যা এড়াতে প্রয়োজন সঠিক কাজ বেছে নেওয়া, নৈতিকতা বজায় রাখা এবং ঝুঁকি বোঝা। বর্তমান বিশ্বে প্রযুক্তি যত শক্তিশালী হচ্ছে, তার ব্যবহারও তত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এই পরিবেশে স্যাটেলাইটের একটি ছবির ভেতরেও লুকিয়ে থাকতে পারে বড় কোনো প্রেক্ষাপট, যা বদলে দিতে পারে বাস্তবতার চিত্র। ভয়েস অব বাংলা, ইন্টারন্যাশনাল ডেস্ক।